একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জায়গায় আপনি পুলিশ পাইবেন না সাহায্য সহযোগিতা করার জন্য, কিন্তু একটা গাড়ি রাস্তার ভিতর দাঁড়া করার 2 মিনিট কিংবা 3 মিনিট 5 মিনিটের ভিতর পুলিশ আইসে এই কাগজটা দিই, এই ড্রাইভিং লাইসেন্সটা দিই, এই হ্যান কর ত্যান কর, এই মামলা ল। অথচ সেই ড্রাইভারটার দিকে আপনি একটাবার খেয়াল করছেন? আপনি একটাবার তার বলছেন যে ভাই আপনি খাওয়া দাওয়া করছেন কিনা, কিংবা ভাই আপনি এই জায়গাটা রাখেন না, কিংবা আপনি এটা বলছেন যে আপনার গাড়িটা এই জায়গায় রাখছেন, আপনি যেহেতু শরীরটা ক্লান্ত, আমরা আপনাদের গাড়িটাকে প্রোটোকল দিতেছি, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেন, আপনি রেস্ট নেন, আমরা আপনাদের গাড়িটা নিরাপত্তার সাথে আমরা আপনাদের গাড়িটাকে দেখতেছি। এই পুলিশ কাদের জন্য? রাস্তায় যে পুলিশ দায়িত্বরত ভাবে যে পুলিশ থাকে, পুলিশ কাদের জন্য থাকে? হাইওয়ে মহাসড়কে যে থাকে আমাদের ড্রাইভারদের জন্য, আমাদের নিরাপত্তার সাথে। কি নিরাপত্তাটা আপনি দিতেছেন? ড্রাইভারের পিঠে মাইরা লাইতাছে, ড্রাইভারের মনে করেন চাকু দিয়ে মনে করেন সুইচ গিয়ার দিয়ে পাড়ায় মাইরা লাইতাছে, দিনের পর দিন ড্রাইভার কত বিক্ষত হইতাছে, ড্রাইভারের মাইরা গাড়ি নিয়ে যাইতাছে, ড্রাইভারের মাইরা মনে করেন মাথা বাইন্দা ফালাই দিয়া গাড়ি নিয়ে যাইতাছে, চিনি লুটপাট করতেছে, গাড়ি নিয়ে যাইতাছে এই ঢাকা চট্টগ্রাম এই রোডটার ভিতরে। তা আবার কোন জায়গা থেকে? চট্টগ্রাম কুমিল্লা থেকে নিয়ে দাউদকান্দি মেঘনার ভিতরে কিংবা মুরগাপাড়ার ভিতরে। তাহলে আপনারা কি করেন? আমাদের ড্রাইভারদের জন্য আপনারা কি করেন? আপনাদের কাছে একটা দাবি, আপনারা একবার ভাইবেন তো, আপনার যদি কোনো ভাই ভাগিনা, কোনো ছেলে কিংবা কোনো সন্তান যদি ড্রাইভার থেকে থাকে কিংবা এই লাইনে পেশাগতভাবে থেকে থাকে, আপনারা আবার তাদের কাছে যাইনেন। আপনার কাছে দাবি রইল এটা যে একটা ড্রাইভার কতটুকু পরিশ্রম করে কিংবা কতটুকু লালচনা অপমান অপদস্থ আমাদেরকে হইতে হয়। অনেক সময় একটা ট্রাকের ড্রাইভার যদি ঠিকঠাক মতো মালামাল যদি না নিয়ে যাইতে পারে জায়গা মতো, অনেক সময় সেই জায়গায় সেই ড্রাইভারদেরকে অপমান অপদস্থ হইতে হয়। মোটর সাইকেল, প্রাইভেট কার কিংবা আমরা বাসালারাই, আমি বাসালা ভাইকে বিনয়ের সাথে অনুরোধ করব যে একটা গাড়িতে 20 টন 22 টন মাল যখন থাকে, চাইলেও আপনারা সাইড দিতে পারে না, কিংবা লড়তে চড়তে একটু সময় লাগে, একটু সময়ের প্রয়োজন। আপনারা এতটা ধৈর্য হারা হয়ে যায় না যে আপনাদেরকে নোবেল পুরস্কার দিব কিংবা মনে করেন আপনারা বস্তা ভরা টাকা দিব, বিষয়টা কিন্তু এমন না। সেও ড্রাইভার, আমিও ড্রাইভার, সে আমার ভাই, আমিও তার ভাই। একটা জিনিস খেয়াল করবেন যে তার যে লোড গাড়িটা যে চাপ দিতেছেন, সে কিন্তু আপনারা ধরতে পারতেছে না, তার একটা হাক এটা কিন্তু লেগে দিতেছে ভাই। ভাই মানে আপনি যখন দোয়া করবেন, দোয়াটা লাগুক আর না লাগুক, কিন্তু মানুষের বরদোয়াটা কিন্তু ঠিকই লাগে ভাই। আমরা ড্রাইভাররা, পরিবহন ড্রাইভাররা আর কিছু করতে পারি আর না পারি, মানুষের অধিশাপটা ঠিকই নিতে পারি। সব ড্রাইভারকে বলতেছি না সব ড্রাইভার খারাপ, সব ড্রাইভার ভালো, তাও কিন্তু না। এই যে আমি প্রায় সময় দেখি, প্রায় রোডে প্রায় সময়, ব্যানারের নাম বলবো না, আপনারাও জানেন যেহেতু আপনারাও গাড়ি চালান, অনেক সিনিয়র পার্সন লোক আছেন যে গাড়ি চালান। আপনারা দেখবেন একটা ট্রাক, মানে একটা ট্রাক আর একটা ট্রাক দুইটা এক পাশে হয়ে গেছে, সেও দেখতেছেন আস্তে আস্তে যাইতেছে, সেও আস্তে আস্তে যাইতেছে, সে কিন্তু চাইতেছে যে আপনাদের সাইড দেওয়ার জন্য কিংবা একটা সাইডে যাওয়ার জন্য। আপনি তার সেই সময়টা দেন। আপনি কি করেন? একটা হরেন দিচ্ছেন, একটা ডিপার দিচ্ছেন, হরেন দিতে ধরে রাখছেন, ডিপার দিতে দিতে ব্যাটারে হয়রানি করে ফেলাইতেছেন, পেরেশানি বানায় ফেলাইতেছেন। আবার কি করছেন যে আপনার 1 মিনিট সাইড দিতে দেরি হয়েছে, আপনি তার ওভারটেক করে কি করলেন? যেটার ওভারটেক করলেন ওটারও চাপ দিলেন, বামে যে গাড়িটা সেই গাড়িটারও একটা জাতা দিলেন। এই জায়গাটা থেকে দয়া করে সরে আসবেন। আমাদের ভিতরে হিংসা রাখাটা আসলে ঠিক না, এগুলো আমাদেরকে দেওয়া হয় না, আর এগুলো আমাদেরকে দেওয়া শোভা পায় না। আমাদের গাড়িতে 40 জন যাত্রী থাকে, তার গাড়িতে অনেক মূল্যবান মালামাল থাকে, সেও ভাই হইতে পারে সে ক্ষতিগ্রস্ত, হইতে পারে তার একটা গাড়ির সমস্যা, সেই কারণে সে আসতে চালাইতেছে, হইতে পারে তার গাড়ির সমস্যা, হইতে পারে তার ক্লান্ত, হইতে পারে তার শরীরে জ্বর, কিংবা মানে দায়বদ্ধতার কারণে যাইতেই হবে, মালটা নামাইতেই হবে, এরকম হইতে পারে। এই জায়গাটা থেকে ট্রাকের যে ড্রাইভারগুলো আছে তাদেরকে শত্রু হিসাবে না, তাদেরকে বন্ধুর চোখে দেখবেন।